হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টুডে রেসিপির আজকের পর্ব দেখার জন্য। আর আজকে আমি করে দেখাবো আপনাদের কিভাবে বাসায় খাঁটি নারকেল তেল তৈরি করবেন। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে একটা পুরো ফ্রেশ নারকেল নিয়েছি। আর নারকেলটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পিছনে যে কালো অংশ আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এটা কাটার জন্য আমি দুটো পদ্ধতি দেখাবো। তার একটি হচ্ছে এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। আমি এখানে একটি ছুরি ব্যবহার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দ্বিতীয় পদ্ধতি হলো নারকেল কোড়ানো। আমি এখানে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নারকেলের একটা পুরো অংশ এভাবে কুড়ে নিচ্ছি। আমার কাছে নারকেল কোড়ানো পদ্ধতিটাই খুব ভালো লাগে। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর নারকেলের মধ্যে যে পানি ছিল সেই পানিটা নিয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো এবং পানিগুলো। এবার এটা ব্লেন্ড করে নেব। যতটা সম্ভব স্মুথভাবে এই ব্লেন্ডটা করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন পালা এটা ছেঁকে নেওয়ার জন্য। আপনারা ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিলে এটা সহজেই করতে পারবেন না। আর ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটি কাপড় ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের পাতলা কাপড়ে নিতে পারবেন। তারপর এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নারকেল থেকে পানিগুলো আলাদা করার চেষ্টা করছি। যতটা সম্ভব পানি বের করা যায় ঠিক ততটাই দিয়ে চেপে পানিগুলো বের করে নেবেন। এটা তৈরি হয়ে গেল নারকেলের দুধ। এই নারকেলের দুধটা কিন্তু আপনারা খাবারের যে কোনো আইটেমে ব্যবহার করতে পারবেন। আর নারকেলের যে অবশিষ্ট অংশ আছে এটা চাইলে ফেলে দিতে পারেন বা অন্য যে কোনো উপায় ব্যবহারও করতে পারবেন। আমি চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধগুলো। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এভাবে নাড়তেই থাকবো আর জাল করতে থাকবো। এভাবে নাড়তে নাড়তে একসময় সম্পূর্ণ তেলটা নারকেল থেকে একবারে আলাদা হয়ে যাবে। দেখেন নারকেলগুলো দানা দানা হয়ে গেছে। এটা আরও জাল করব যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ভাব চলে না আসে। এ সময় কিন্তু কড়াইয়ের মধ্যে দাগ লেগে যেতে পারে, যার কারণে আর একটু ঘন ঘন নাড়তে হবে। দেখেন ধীরে ধীরে এগুলো দানা বেঁধে যাচ্ছে। যখন একসাথে করে আমি এগুলো ফেলে দিচ্ছি, আর এইভাবে তেলটা থেকে নারকেলের অবশিষ্ট অংশগুলো আলাদা করে নিব। দেখেন তেলগুলো একদম কত ফ্রেশ। এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, আর বাটির মধ্যে তেলগুলো এখানে ঢেলে নিচ্ছি। আপনারা এখন বাসায় অনায়াসে নারকেল দিয়ে এই নারকেলের তেল তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলেই আমার সার্থকতা। আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।